নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। আর নয়, এম আধার বদলে এলো এবার নতুন অ্যাপ, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। কি সেই আপডেট জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। ইতিমধ্যেই যে খবর সামনে আসছে, এবার এম আধার অ্যাপ বন্ধ হয়ে যাবে, কিন্তু তার আগেই ঘোষণা করেছিল একটি বিষয় কেন্দ্রীয় সরকার। কি সেই বিষয়? আধার সংক্রান্ত যাবতীয় ডিজিটাল পরিষেবা আর পাওয়া যাবে না এম আধার অ্যাপে। তাহলে কোথায় পাওয়া যাবে? যাদের অনলাইন স্মার্টফোন আধার আপডেট করতে তারা প্রতিনিয়ত, এবার থেকে তারা কোথায় তাহলে পরিষেবা পাবেন? এবার আধার কেন্দ্রগুলিতে তাহলে কি দীর্ঘক্ষণ লাইন দিয়ে সেই সমস্ত কাজ করাতে হবে? এই অভিযোগ বা এই প্রশ্ন যখন সামনে আসছে, সেই আবহেই কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। ইউআইডিএআই এর এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, এম আধার শীঘ্রই বন্ধ হচ্ছে। এখন নতুন অ্যাপ ডাউনলোড করুন এবং আরও দ্রুত অ্যাক্সেস, স্মার্ট ফিচার ও হাতের মুঠোয় বিভিন্ন পরিষেবা উপভোগ করুন। আপনার আধার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক করে তুলতেই তৈরি করা হয়েছে এই নতুন অ্যাপ। জানা গিয়েছে, এম আধার অ্যাপে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ উঠে আসছিল, তাই অনলাইন আধার ব্যবস্থাকে আরও নিরাপদ করতে নতুন অ্যাপ নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে আরও উন্নত প্রযুক্তি যোগ করা হয়েছে এই নয়া অ্যাপে, যার দ্বারা আপনি আধারের যে কোনো আপডেটেশনের কাজ বা বিভিন্ন রকম যেই কাজ তা কিন্তু করতে পারবেন। এম আধারে যেমন করা যেত সেরকমই, কিন্তু এটা অনেক বেশি সেফ এবং এর দ্বারা কিন্তু অনেক বেশি মানুষ সহজভাবে আধার আপডেটেশন করতে পারবেন। সরকারের তরফে জানানো হয়েছে নতুন অ্যাপের নাম আধার অ্যাপ, অর্থাৎ এম আধার বন্ধ হয়েছে, আধার অ্যাপ ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে লঞ্চ করা হয়েছে। এই অ্যাপে একাধিক উন্নতি প্রযুক্তি নিয়ে আসা হয়েছে। নয়া অ্যাপে থাকছে কিউআর ভিত্তিক আধার শেয়ারিং ব্যবস্থা, পাশাপাশি অথেন্টিকেশন ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে আধার অ্যাক্সেসের সময় এসএমএসে পাঠানো হতো ওটিপি এবং তার দ্বারাই পুরো নির্ভরতা বজায় থাকতো, তবে নতুন ব্যবস্থা নিরাপত্তার জন্য আরও একাধিক স্টেপ যোগ করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখন ওটিপির পাশাপাশি ফেস অথেন্টিকেশন হবে, কিউআর ভেরিফিকেশনও করতে হবে। পাশাপাশি জানা যাচ্ছে যে নতুন অ্যাপে ব্যবহারকারীরা নিজেদের বায়োমেট্রিক তথ্যের উপরে আরও বেশি কিন্তু নিয়ন্ত্রণ পাবেন। অ্যাপ থেকেই এখন ফিঙ্গারপ্রিন্ট, ফেস অথেন্টিকেশন, ডেটা লক কিন্তু ম্যানেজ করা যাবে। এরকম একাধিক বিষয় এবার আধার অ্যাপ, যা এম আধারের পরিবর্তে এসেছে, সেখানে কিন্তু এই একাধিক বিষয় সামনে আসছে এবং একাধিক যে সুরক্ষা ব্যবস্থা তা কিন্তু অনেক বেশি মজবুত করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এরকম বিভিন্ন খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায়, কলকাতা টিভি রাত দিন 7 দিন।